বাজারে গেলে পুরুষের মানুষের ভিড় আছে কি নাই? মনে মনে চিন্তা করা, পুরুষের সামনে পুরুষের মধ্য দিয়ে চলবো, পুরুষের শরীরের সংস্পর্শ আমার শরীরে লাগতে পারে, এর জন্য পাপী হয়ে যাব। এই জন্য বাজারের ভিতরে আমি যাব না। এই চিন্তা ভাবনা করেন, হঠাৎ করে রাস্তা দিয়ে রওনা দিলে বাবা রাস্তার মধ্যে দেখা গেল অনেক সময় গরিবেরা কিছু টাকা চায়, আবার মাদ্রাসা মসজিদের জন্য বিভিন্ন সময় অনেক মানুষ যায় কালেকশন করে, করে কি করে না? দেন বাবা দেন, দেন মা দেন। আল্লাহর ঘর মসজিদে দান করলে আল্লাহ সওয়াব দিবেন, নবীর ঘর মাদ্রাসার জন্য দান করলে আল্লাহ সওয়াব দিবেন, আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। মনে মনে চিন্তা করে আমি টাকা দিয়া সদাই কেনব না, আমার জান্নাতের দরকার, আমি দুনিয়াতে এক ওয়াক্ত না খেয়ে থাকতে পারবো। এই জন্য টাকাটা ছায়া আল্লাহর রাস্তায় দান করে দিয়ে বাড়ির দিকে রওনা। বাবা ঘর থেকে তাকায় বলে, বেটি কই বাজান? বেটি রে কই বাজার সদাই কই, কি খাবো? মেয়ে ডাকদা বলেন, আব্বা বাজারে যেতে পারি না। এই চিন্তা ভাবনা করেন আমি বাজারে যাই নাই। বাবা ডাক দিয়া বলেন, খুব ভালো করেছো, না খায় এমন বড় কাজ করে তুমি বাড়িতে আসছো। আসো বেটি, কাছে আসো। বেটি মনে মনে চিন্তা করে বাবা ভালোবাসবে। বাবা করেছে কি বলে, বেটিরে তুমি কোন হাত দিয়া দান করেছো দেখাও। বলে, আব্বা আমি এই ডানা হাত দিয়া পুরো টাকাটা দান করলাম। আব্বা বলে, হাতখানা দাও। হাতখানা ধরেছে। হাতখানা ধরার পরে বাবার কাছে ছিল বাবা তলোয়ার, বাবার কাছে ছিল বাবা একটা ধারালো অস্ত্র ছুরি। এই ছুরিখানা হাতে নিয়া, তলোয়ার খানা হাতে নিয়া হাতখানা টান টানা করে ধরে বলে, যেই হাত দিয়ে তুমি দান করেছ ওই হাত আমি আর জমিনে রাখবো না। এই কথা বলে এত জোরে একটা কবজর দিয়েছেন, এই ধর থেকে এই হাত থেকে হাতখানা পুরোটা আলাদা হয়ে গেল। জোরে জোরে কি বলা যাবে না? নাউযুবিল্লাহ। বলে, এটাই শাস্তি শেষ নয়, এইভাবে তোমাকে আমি শেষ করব না, আরো শাস্তি আছে। বাবার কথা মানো নাই, এই জন্য মেয়েটাকে নিয়ে যায় একটা বদ্ধ আবদ্ধ ঘরের মধ্যে আটকায়া দিল। আটকায়া দিয়া তালা দিয়ে চাবিটা বাবার কাছে। মা বাবা যুক্তি করে এই কাজ করলো, মা কোনো কথা বলতে পারে নাই। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, এইভাবে সময় চলে গেছে বাবা 40 দিন। কয়দিন? 40 দিন মানুষ কি না খেয়ে বাঁচতে পারে রে বাবা? ও মুসলমান, এক বেলায় যদি না খায় আর এক বেলায় শরীরটা টলে, শরীরটা ঢলে। এইভাবে 40 দিন হয়ে গেল। বাবা মা মনে মনে চিন্তা করে, শাস্তি যা হবার হয়ে গেছে, মেয়ে মারা গেছে। এবার যায় দরজা খানা খুলে মেয়েটারে বাড়ি করে নিয়ে মাটির মধ্যে পুঁতে রাখি, না হয় নদীতে ভাসায়া দেব। ও মুসলমান, রাখি আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে? দরজা যখন খুলে দিল, ঘরের ভিতর থেকে দেখেন জান্নাতি সুঘ্রাণ বের হয়।
তাকিয়ে দেখেন মিয়া সেজদায় পড়ে আল্লাহকে ডাকে, আল্লাহু আকবার। বেটিটার যখন দরজার খোলার আওয়াজ পাইল, পিছনের দিকে তাকায়া দেখেন পিতা মাতা দুইজন দাঁড়ানো। বলে, আব্বা আমার উপরে আপনার রাগটা কি কমেছে আব্বা? বাবা এমন কথা, এমন দৃশ্য দেখার পরে মা বাবা চিন্তা করলো, হায় রে হায়, এমন মেয়েকে কেন আমি এত বড় শাস্তি দিতে গেলাম। 40 দিন পর্যন্ত যেই মানুষটা না খেয়ে জীবিত আছে, তাকায়া দেখে শুধু না খেয়ে থাকে না। দুনিয়ার মানুষ মানুষকে ভুলে যেতে পারে, আমার আল্লাহ মানুষকে ভুলে না। ও মৌসুমী ফল, ওই মেয়েটার সামনে দিয়ে জান্নাতি ফল দিয়ে তাকে এত সুন্দর করে ওখানে বসবাস করার সুযোগ করে দিছে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান মা বাবা ডাক দিয়া বলেন, বিটি রে তুমি আমাদেরকে মাফ করে দিও রে বাবা। বলে, আব্বা রাগ করেছেন, শাস্তি দিয়েছেন, কিসের মাফ করা? আমি মেয়ে ভুল করেছি তাই শাস্তি দিয়েছেন, এতে কোনো ব্যাপার না। কথাটা বাবা, এই কথাগুলো দুনিয়াতে ছড়তে কি বাবা বেশি সময় লাগে? কথা কন। মুহূর্তের মধ্যে গোটা এলাকার মধ্যে ছড়ে গেল এমন একটা মিয়া, সকলের মনে বাসনা, এত সুন্দর মিয়া যদি আমাদের ঘরে বধূ হিসাবে আসে, যদি স্ত্রী হিসাবে পাই, তাহলে আমাদের জীবনটা বড় ধন্য হয়ে যাবে। বিয়ের জন্য মানুষ প্রস্তাব দেয়, মা বাবা যা ডাক দে বলেন, বেটির বিবাহের প্রস্তাব কি করবো বা কি করবো মা? বলে, আব্বা ছেলেরা যদি আসতে চায় আসতে দেন, তাদেরকে একটা প্রশ্ন করব, একটা প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে তার সঙ্গে বিবাহ হবে। ছেলেরা লাইন দিয়েছেন, লাইন দেওয়ার পরে মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, যত যুবক আসছো বিবাহ করার জন্য আমিও তো রাজি আছি, তবে এই দুনিয়ার মধ্য থেকে জান্নাতি গান আমারে যে শোনাইতে পারবে, ওই ছেলেটাকে আমি স্বামী হিসাবে গ্রহণ করে নেব।